দুনিয়া থেকে সাত আসমান পাড়ি দিয়া আমার বাসভবন পর্যন্ত, আর তোমার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। কয়েক তো 50 ওয়াক্ত আলগিরুসি করার সময় আছে না? হ্যাঁ, 50 ওয়াক্ত নামাজ। নবী তো বড় খুশি, আরে 50 ওয়াক্ত দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 50 ওয়াক্ত নিয়ে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কই আনছেন না, কিছু দিছে নি? কয়া দিছে। কই কি কর 50 ওয়াক্ত মাত্র কি কর? নবীজি কই কি করা যাবে, আল্লাহ যা দিয়েছে দুনিয়া একটু খুশি থাকা লাগবে। ঠিক আছে যাই, ঠিক আছে যান। আর কইন 50 ওয়াক্ত কি একটু ঠিকঠাক মতো যাতে আদায় করে। এখন মুসা আলাইহিস সালামের সামনে আছে, নবীজি চলে আসতেছে। মুসা নবী কই আপনারা না বলছিলাম দেখা করে দিন, ভুলে গেছেন নাকি? নবী কই না ভুলি নাই। কই কি দিছে কোন? কয় 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কইটা কইলেন কি? কহ আল্লাহ দিছে কি করে? মুসা আলাইহিস সালাম কই না, এই 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আমার উম্মত তো 2 ওয়াক্তই পারে নাই। কয়েক 2 ওয়াক্তই পারে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত কেমনে পারবে? মুসা আলাইহিস সালামের এত ক্ষমতা ছিল, উনি সব সময় আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। আর উনি আল্লাহর সাথে মজার মজার কথা বলতেন। কি কইতেন? উম্মতের যত অভিযোগ আছে রাস্তায় সবাই দাঁড়ায় থাকতো, দাঁড়ায় কইতে দাঁড়ান আল্লাহ রাজা এটা কইেন ওইটা কইেন। সব অভিযোগ কি মুসা আলাইহিস সালামের কাছে দিত। একদিন এক মুসা আলাইহিস সালামের উম্মত অনেক ধনী ছিল, সে মুসা আলাইহিস সালামের কথা শুনি না, ওনার যত ধন সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সব কি দালাইলুল খারার মধ্যে লিখছেন, সব মুসা নবীর কথা শুনে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। কারণ শুনছে যে আল্লাহর রাস্তায় দিলে আখিরাতে পাওয়া যাবে। আর 1 এ 10 কত? মানজা আবিল হাসানা 1 এ কত? 10। এমন মুসা আলাইহিস সালামের কথা শুনে কি সব আল্লাহর রাস্তায় দিয়া বেচারা রাষ্ট্রের ফকির হয়ে গেছে। কি হয়ে গেছে? রাষ্ট্রের ফকির হয়ে গেছে। এমন মুসা আলাইহিস সালাম একদিন বেচারা মনে করেন একটা সিগারেট খাওয়ার টাকা নাই। কথা কইলাম আর কি, এত ফকির হয়েছে কি আমরা কই না যে বেটা তুই আমার কাছে টাকা আছে, একটা বিড়ি খাওয়ার টাকাও তো আমার কাছে নাই। এটা কথা আমরা কই না, মানে বুঝাই আমি এত খালি হয়েছি। ঠিক না বেটি? এমন এই মতে দাঁড়ায় দিয়েছে। কই মুসা নবীর কথা শুনে, মৌলবীর কথা শুনে সব দিয়ে দিলাম। এমন যে একটা বিপদে পড়ছি, একটা চা খাই ওই টাকাটা পর্যন্ত নাই। এমন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, ডাক দিয়ে কই মুসা দাঁড়ান। মুসা আলাইহিস সালাম কই যে দেখতে তো আসলে দেখবেন কোন লোক যদি ধনী থাকে, ধনী থেকে যদি গরিব হয়, এরপরে দেখবেন চেহারার মধ্যে কি একটা বড় মেয়ের বাপ থাকে কিনা বলেন। আবার কোনো ফকির যদি ধনী হয়, একটা ফকিরের আলামত তার চেহারার মধ্যে বাসে কিনা বলেন। মুসা আলাইহিস সালাম দেখে বলে এটা তো আসলে বড় মেয়ে। কি হয়েছে কোন? কয় আমার যত কম সম্পদ ছিল সব নিয়ে তোমার কথা শুনে আল্লাহ রাস্তায় দিয়ে দিছে। এখন যাও আল্লাহ রাস্তায় আমার যা আছে সব ফেরত দিত। কি সব কি ফেরত দিত? মুসা আলাইহিস সালাম কয় আচ্ছা ঠিক আছে, এমন করতে পাইলাম। আচ্ছা যেহেতু কইছে আমি আল্লাহরে যাই কইম, আল্লাহরে গিয়ে কয় আল্লাহ একটা উম্মত আছে আমার, এত সব ধন সম্পদ দিয়া দিছে আপনার রাস্তায়, অনেকগুলো ফেরত চায়। আল্লাহ কয় অ্যাকাউন্টটা দেখে রাখি, খালি দাম যে আপনি করছেন কবুল হয়েছে কিনা এটা তো দেখা লাগবে নাকি। এখন আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকাউন্ট উল্টায় দেখে যে এমন কিছু আছে যদি নিয়ে যায় তাহলে সব নিয়ে যেতে হবে, আর যদি রাখে তাহলে রাখতেই হবে। কই তাহলে আমি তাদের বুঝি গাই, মানে দেখেন আল্লাহর সাথে কি সম্পর্ক, উম্মতের ডাইরেক্ট কথা কার সাথে? আল্লাহর সাথে। এখন আইছে কয় এমন কিছু আছে তোমার যে রাখলে রাখতেই হবে, আর আনলে আনতে হবে, অর্ধেক রাখা অর্ধেক আনা যাবে না, এমন কিছু আছে। কই নিয়ে তোমার কথা সব দিয়ে দিলাম, আর এখন বলতেছ যে এমন কিছু আছে, আমি তো একেবারে রাস্তায় নামা গেছি সন্ধান করে। কয়েছে ঠিক আছে আমার তোমার কথা শুনে সব দিয়েছিলাম, আর আমার রাখার দরকার নাই, যা দিছি ও সব ফেরত দিত। সুবহানাল্লাহ বলেন, সব ফেরত দিত বলেন। এখন ঠিক আছে আল্লাহর কাছে যাই, আল্লাহ ঠিক আছে এত সব নিয়ে যায় তো নাসির বান্দা। আল্লাহ কয় ঠিক আছে, তবে এই যে 1 টাকা তার অ্যাকাউন্টে আছে, কত বলেন? 1 টাকা। এই 1 টাকা তারে নিয়ে দিবা আর বলবা এই টাকাটা দিয়ে যদি সে কোনো কেনাকাটা করে, ওজনে যাতে কেনাকাটা করে। কিসে? জোরে বলেন কিসে? ওজনে, পাল্লায় মনে করেন কিছু কিনবো, বলবা যে 1 পাল্লায় পয়সা দিব আর 1 পাল্লায় কথা আলু দিব। এই কথা জানা এক কয় মিয়া তোমার মতো মৌলবীর কথায় সব রাস্তায় নামছে, কারণ শেষ পর্যায়ে আরেকটা বুদ্ধি দিতেছ যে এটাকে পাল্লায় উঠাইতাম আরেক পাল্লায় আলু দিতাম না, আমার টাকা কি করে না এটা আমি বুঝবো। যাও
মুসা আলাইহিস সালাম চলে গেছে। এই উম্মতে আইসে বাড়িতে বউয়ের কাছে দিছে মেরে টামায় তো হয়েছে। এখন বাজারে এই টাকাটা নিয়ে বাজারে গেছে। হঠাৎ একদিন কথার কথা মেহমান আসছে, তার বাড়িতে টাকার প্রয়োজন, এই টাকাটা নিয়ে বাজারে গেলেন। যাওয়ার পরে এই অবস্থায় বাজারে গেলেন, গিয়া গুস্ত কিনবো। এখন মনে করেন 1 টাকা দিয়া গুস্ত নিছে 1 কেজি। একটু সামনে আমার করে স্মরণ হয়েছে, আরে মুসা নবীতে বলছিল যে এটা ওজনে শেষ মেশ যাকে 1 টাকা দেখি তার কথাটা পাই না। এখন বাজারে করে না ভাই, এবার হইব না, আমার যে টাকাটা আছে এটা তুমি পাল্লায় উঠাইবা আর ওজনে তুমি গুস্ত দিবা। কি দিবা? ওজনে গুস্ত। এখন নিয়ে গেলেন, দোকানদার বলতেছে আরে পাগল নাকি, যে এখন তো পাইছে 1 টাকা দিয়ে 60 কেজি, কিন্তু এটা ওজনে উঠাইলে কয় টুকরা পাইবে বলেন? 1 টুকরাও না। তো হ্যাঁ করে যাই, সকালবেলা মগা একটা পাইছি, ব্যবসাটার কাছ থেকে করে ঠিক আছে। এখন যেই মাত্র টাকাটা পাল্লায় উঠাইলেন, আরেক পাল্লায় গোস্ত 1 টুকরা 2 টুকরা 1 কেজি দিছে। পাল্লা তো টাকার পাল্লা জমিনে উপরে উঠে না। এইভাবে দিতে দিতে ব্যবসায়ী যত গোস্ত আছে সব দিছে, এরপরে পাল্লা উঠে না। কোন সুবহানাল্লাহ। বাজারের যত গোস্ত আছে সব দিলেন, এখন তো টাকার পাল্লা জমিনে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে দেওয়া হলো, বাজারের মধ্যে কেমন ঝামেলা লাগাইলেন, আপনি এমন কথা শিখাই দিচ্ছেন, ব্যবসায়ীরা সব গোস্ত দিছে, এরপরে টাকার পাল্লা জমিনে। মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা জানো না এই টাকাটা আল্লাহর রাস্তায় দান করেছে, আর আল্লাহর রাস্তার টাকা দুনিয়ার টাকার মতো না। তাহলে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আপনারা বলেন এই টাকার দাম আছে না নাই? এই টাকার দাম আছে না নাই? তাহলে দান করার দরকার আছে না নাই? তাহলে একটু পরীক্ষা হোক নাকি? এই যে 2টা কাপড় দেখছেন সামনে, সুন্দর লাগে না? এটা একজনে দিছে, যে কোনো ভাই ওনার নাম না বলার জন্য বলছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার